রাউজানের নোয়াপাড়ার নিরামিষ পাড়ার এই বাড়িটি নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের। বাড়ির সামনেই স্বজন প্রতিবেশীর ভিড়, ক্ষণে ক্ষণে আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। শুক্রবার যেখানে তাকে হত্যা করা হয় সেখানে এখনও রক্তের দাগ স্পষ্ট। দিনের আলোয় প্রকাশ্যে এমন ঘটনায় শঙ্কিত স্থানীয়রা। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে দুপুরে মানববন্ধন করেন তারা। এর সাথে বেদনাদায়ক, বেদনা ভিতরে কোনো ঘটনা আর থাকতে পারে না। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণিত একটা কাজ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারাই করেছে তারা স্পষ্ট, প্রশাসনও জানে, আমি নিজেও জানি, নোয়াপাড়ার জনগণও জানে। সবাই এখন আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আনা তো বুড়ো মানুষ ডর তো হনমিকে যাইতে পারিনি। চারিমকে গোলাগুলিয়ার দরগত নিদ ওই দিয়ে তারি মহরিবন মাছ ধরে আর সারেন মাছ আর নভরি। এলাকার অবস্থা আপনারা বুঝতেছেন না কিরকম চলতেছে। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। কোনো রকমের জীবনযাপন করতেছে আর কি, বলার সুযোগ হচ্ছে না, বলতে গেলে সমস্যা হচ্ছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে 10 থেকে 12 জন মুখোশধারীকে অস্ত্রশস্ত্র হাতে হেঁটে যেতে দেখা যায়, যাদের মধ্যে কয়েকজনকে শনাক্তের কথা জানান স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা ওরা জেনে ওদের মাধ্যমে তখন জানতে পেরেছি এগুলো বিএনপি সমর্থিত কিছু সশস্ত্র সন্ত্রাসী। ওরা কয়েকজনকে চিনেছে বলে এটা আমাদেরকেও জানিয়েছে। একজনের নাম খোকন, একজন নয়ুম, একজন মানিক, একজন ফরিদ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ, হয়নি মামলাও। তবে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মারা গেছেন তার পক্ষ থেকে বা তার পিছনের পক্ষ থেকে এজাহার নিয়ে আসার জন্য আমরা বারবার তাদেরকে বলছি। এজাহার নিয়ে আসলে থানায়ও মামলা রেকর্ড করে দেব। প্রাথমিকভাবে কিছু নাম এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছুটা শনাক্ত করতে পেরেছি এবং তাদের ব্যাপার তথ্য সংগ্রহ করার কাজ অব্যাহত রয়েছে। আর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান অব্যাহত আছে, আমরা সবাই মাঠে আছি। নিহত জাহাঙ্গীর আলম নগরীর আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী ছিলেন। হত্যার শিকার হওয়ার সময় তার সাথে থাকা আরও 2 জন আহত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।